সংস্কারের পর নবরূপে নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করা হলো। শনিবার এই কোর্টের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা জজ অরুণ কিরণ ব্যানার্জি, এডিআরএম রেলওয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সর্দার সহ অন্যান্যরা। বিচারপতি কোর্টের উদ্বোধনের পাশাপাশি পরিকাঠামো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট খুব ভালো কাজ করছে। আশা করছি এর মাধ্যমে কোর্ট ও রেলের আয় বাড়বে। Building, courtroom inaugurated, Railway Magistrate Court. Possibly it was established in the year 1981. This from 1st January 2015 to 19th February 2025. Total number of cases disposed of is 11,550. Fine amount collected from August 17 till date is totally 54,40,640 with the state share in it. So আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট খুবই অ্যাক্টিভ। ডিআরএম সাহেব এনারা প্রপোজ করছেন যে যাতে করে মোবাইল চেকের সংখ্যাটা আরও বাড়বে এবং ফাইন ইনকাম উইল ইনক্রিজ। জানা গেছে, এনজেপিতে 1981 সালে রেলওয়ে কোর্ট চালু হয়। রেলে ঘটে চলা অপরাধ থেকে শুরু করে টিকিট না কেটে সফর সহ বিভিন্ন মামলার শুনানি হয় এই রেলওয়ে কোর্টে। এই রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতি বছর প্রায় 2 থেকে 2.5 হাজার মামলা রুজু হয়। পাশাপাশি প্রায় সেই সংখ্যক মামলার নিষ্পত্তি হয় এই কোর্টে। মালদা থেকে অসম সীমান্ত পর্যন্ত রেলের বিভিন্ন মামলা এই কোর্টে রুজু করা হয়। তবে পরবর্তীতে এই কোর্টটিতে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। এরপরই পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়। সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ফাইল হয় আর এরকমই ডিসপোজ হবে, ওরকমই মানে বছরে তো 2000 মতো ডিসপোজ হয়। প্রত্যেক বছরের যে কেসগুলো আসে সেটা কি প্রত্যেক বছরের মধ্যে প্রত্যেক বছরের মধ্যে হয়তো হয় না, কিছু হয়ে যায় প্রত্যেক বছরের মধ্যে, আর কিছু পুরানো কেসগুলো ডিসপোজ হয়। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।